হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কম বেশি বাড়িতে সবাই ইলিশ ভাপা করেন দই দিয়ে। তো আমি যে পদ্ধতিটা করছি সেই পদ্ধতিটা অবশ্যই আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে এবং খুবই সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা করছি। প্রথমে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার পরে 15 মিনিট রেখে দিতে হবে রেস্টে। দই লাগবে 250 গ্রাম দই, ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে মিশিয়ে 5 মিনিটের মতন রাখতে হবে। তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে দইয়ের সাথে এটাকে মিক্সড করে নিতে হবে এবং তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি দই ভাপাটা করব, মানে ইলিশ মাছ দই দিয়ে ভাপা যেটাতে করব, সেই পাত্রটাতে কিছুটা মশলা দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে মাছগুলোকে সাজিয়ে দেব। মেন উপকরণ হচ্ছে এখানেই, রান্নার প্রসেসটা হচ্ছে এখানেই, আর কিছুই না। তো এইভাবে আপনারা অবশ্যই একটু বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো বাকি যে মশলাটা আছে সেটা এর উপর থেকে দিয়ে দেবো, মানে নিচেও আমি একটু দিয়ে দিলাম, উপরেও মশলাটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। গার্নিশ করার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কুকটা হওয়ার জন্য কাঁচা তেল একটু দিতে হবে। কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম, কেননা ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে, সুস্বাদু হয়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ভালো করে ঢাকনাটা দিয়ে আটকে দিলাম। একটা অন্য বড় পাত্রে আমি জল ফুটিয়ে রেখেছি, একটা স্ট্যান্ডে উপরে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এরপর 20 মিনিট পর আমি পাত্রটা নামালাম, যে পাত্রে আমি দই ভাপা করেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ঠিক এই পদ্ধতিতে যদি করতে চান তাহলে আপনারা করে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।